জি 24 ঘন্টা এই খবর সম্প্রচারের পরেই তার চিকিৎসা হবে বলে সুপার জানিয়ে দিয়েছেন। কোনোভাবেই ওই বেড থেকে সরানো হবে না, এই যুবক চিকিৎসা পাবে। এসএসকেএম এর সুপার কথা জানিয়ে দিয়েছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনাদের জানাচ্ছি, কারণ একজন চিকিৎসক অপারেশন করাতে রাজি ছিলেন না এইচআইভি পজিটিভ এই যুবক, সেই কারণ সামনে রেখে কিন্তু সুপার এই খবর দেখার পর তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এই যুবকের চিকিৎসা হবে, এসএসকেএমেই হবে, ওই বেডেই তিনি থাকবেন, এখানেই চিকিৎসা হবে। পিয়ারি আমাদের প্রতিনিধি আপডেট নিয়ে আরো জানাচ্ছেন। পিয়ারি, হাসপাতালের সুপার কি বললেন শুনে। দেখো, গোটা বিষয়টা নিয়ে আমরা হাসপাতাল কর্তৃপক্ষ, হাসপাতালের সুপারের দৃষ্টি আকর্ষণ করি এবং তাদের কাছে জানতে চাইছি এরকম একটি অভিযোগ এই পরিবারের তরফ থেকে অভিযোগ তুলছে এবং তাদের যেটা জানিয়ে দেওয়া হয়েছে যে আজকের মধ্যেই ওই যুবককে হাসপাতাল থেকে নিয়ে চলে যেতে হবে। সুপার যেটা জানান যে যদি এইচআইভি কারোর থেকেও থাকে তাহলেও তাকে এইভাবে হাসপাতাল থেকে বের করার কথা নয়, তিনি খোঁজ খবর নিয়ে জানাবেন। এবং কিছুক্ষণ আগে সুপার যেটা জানান যে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার যে কথা হয়েছিল সেরকম কোনো পরিস্থিতি হবে না, ওই হাসপাতালেই ওই যুবক থাকবেন, যেরকম তার চিকিৎসা চলছে সেরকম তার চিকিৎসা চলবে। তবে একই সঙ্গে সুপার এটাও জানিয়েছেন যে এইচআইভি এই হাসপাতালে ব্লাড টেস্ট করার পরে জানা গিয়েছে ঠিকই, কিন্তু ওই যুবক আগের থেকেই জানতেন যে তার এইচআইভি রয়েছে, কিন্তু সেই বিষয়টি যুবক তিনি বা তার পরিবার তারা গোপন করেছিল এবং যদি তারা জানাতেন তাহলে হাসপাতাল কর্তৃপক্ষ এইচআইভি সংক্রান্ত রোগীদের ক্ষেত্রে যে সমস্ত প্রিকশন নিয়ে চিকিৎসা করার কথা সেটা তারা করতেন। কিন্তু এই বিষয়টা আমরা জানানোর পর হাসপাতাল কর্তৃপক্ষ, হাসপাতাল সুপার জানিয়েছেন যে ওই যুবক ট্রমা কেয়ারে যেখানে রয়েছেন সেখানেই তার চিকিৎসা চলবে। পিয়ালি, কিন্তু যে চিকিৎসক তিনি না করেছিলেন অপারেশন করাতে, তিনি চান না এইচআইভি পজিটিভ বলে, সেই অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা? দেখো, সুপার যখন আমরা তাকে গোটা বিষয়টি জানাই, সুপার হাসপাতালের ট্রমা কেয়ারের যারা কম্বাইন্ড ওখানে চিকিৎসা চলে তাদের সঙ্গে কথা বলেন। যদিও হাসপাতালের ওই যারা চিকিৎসার দায়িত্বে ছিলেন তারা যেটা জানিয়েছেন যে তারা যখন এই যুবককে ভর্তি করা হয়েছিল এবং যুবকের আগে থেকেই এইচআইভির ট্রিটমেন্ট চলতো, কিন্তু সেই বিষয়টা তারা জানায়নি। কিন্তু একই সঙ্গে সুপার এটাও জানাচ্ছেন যে যদি এই বিষয়টি জানাও যায় সেক্ষেত্রেও কিন্তু তাকে হাসপাতাল থেকে যদি আগে থেকে এরকম একটি এইচআইভি রোগ থেকে থাকে এবং ওই যুবক যদি নাও জানায়, কিন্তু তারপরে সেটা জানার পর তাকে হাসপাতাল থেকে বের করে দেওয়ার কথা নয়। যদিও গোটা বিষয়টি নিয়ে হাসপাতালের সুপার তিনি যেটা জানিয়েছেন, খোঁজ খবর পর তিনি নির্দেশ দিয়েছেন যাতে কোনোভাবে এইরকম ভাবে তাকে বা ওই যুবককে চিকিৎসা যে দেওয়া হবে না বা তাকে বের করে দেওয়ার যে কথা বলা হয়েছে সেটা কোনোভাবেই হবে না, যাতে তার যে সেরকম চিকিৎসা চলছে সেরকম যাতে চিকিৎসা করা হয় সে বিষয়ে তিনি নির্দেশ দিয়েছেন। ধন্যবাদ পিয়ারি মিত্র। আমাদের প্রতিনিধি জানালেন যে সুপারের তরফ থেকে বলে দেওয়া হয়েছে চিকিৎসা চলবেই, এই যুবকের কোনোভাবেই বেড থেকে বা হসপিটাল থেকে তাকে ছেড়ে দেওয়া হবে না এবং পুরো বিষয়টি খতিয়ে দেখবেন তিনি, কারণ একজন চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ উঠছে তিনি না করেছেন এই যুবক এইচআইভি পজিটিভ ধরা পড়ার পর। আর এর পাশাপাশি আপনাদের আমরা আবার নিয়ে যাব এসএসকেএম হাসপাতাল চত্বরে, আমাদের প্রতিনিধি রয়েছেন রণয়। এবার মা কি বলছেন, কারণ হাসপাতালের সুপার তিনি তো বলেই দিচ্ছেন যে চিকিৎসা হবে এবং পুরো বিষয়টাও তিনি খতিয়ে দেখবেন, তিনি কি বলছেন এবার শুনে। একদমই সম্প্রতি এই খবর সম্প্রচার হওয়ার পরেই কিন্তু নড়ে চড়ে বসে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ। আমি আরেকবার যাব, এই খবর আমরা দেখানোর পরই সুপারের তরফে বলা হচ্ছে যে এখানে ট্রিটমেন্ট হবে, আপনার ছেলে কোথাও অন্য জায়গাতে যেতে হবে না, এখান থেকে ট্রিটমেন্ট হবে। কি বলবেন? আমার ট্রিটমেন্ট হবে কিন্তু ভালোভাবে হবে। ওই তো বসে পড়ে আছে, ভিজে পেশাব হয়, ডাক্তার দেখে না, ওকে কতবার বলা হলো কি যে একবার ওকে লাগিয়ে দাও, ও তো উঠতে পারে না। কিন্তু জি24 ঘন্টাকে জানিয়েছে, আমাদের চ্যানেলকে সুপার জানিয়েছে যে এখানেই ট্রিটমেন্ট হবে আপনার ছেলের, অন্য কোথাও নিয়ে যেতে হবে না, যে আপনার সঙ্গে যারা দুর্ব্যবহার করেছে সেটাও তিনি দেখছেন। এখন কি আপনি খুশি? হ্যাঁ, এখানে ট্রিটমেন্ট করবে, সব কিছু ভালো করবে, তখন তো আমার খুশি হবেই তো। কিন্তু ভালো করবে তখন, এখন বলবে ভালো করবে, পরে করবে না, তাহলে কি করব বলো? আমার তো ওর নিয়েই সংসার, ও না হলে আমার কি করবো? ওর না হাত নে পাও কিছু। একদমই সম্প্রতি তুমি শুনতে পাচ্ছ যে খুশি তিনি, কিন্তু তার মধ্যে সংশয় রয়েছে যে পরে আবার এই হাসপাতাল থেকে সরিয়ে দেওয়া হবে না তো তার সন্তানকে। তবে জি24 ঘন্টা এই খবর সম্প্রচার করার পরেই নড়ে চড়ে বসে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ, কারণ কিছুক্ষণ আগেই আমরা শুনলাম এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এখান থেকে অ্যানাউন্স করা হলো যে তার বাড়ির লোকজনরা কোথায় রয়েছে ওই যুবকের, তাকে সুপার ডেকে পাঠিয়েছে, এখন সুপারের সঙ্গে তারা কথা বলছেন। তবে তার মা বলছেন তিনি খুশি, তবে তার সংশয় রয়েছে তার ছেলেকে এখান থেকে অন্য
থেকে আর খুশির বিষয় কি হতে পারে? হাসপাতালে নিয়ে এসেছেন ছেলে চিকিৎসার জন্য। রণয় আমাদের প্রতিনিধি মায়ের সঙ্গে কথা বলছিলেন এবং জি24 ঘন্টার এই খবর সম্প্রচারের পরেই এসএসকেএমএ সুপারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে চিকিৎসা চলবে, যুবকের কোনোভাবেই চিকিৎসা বন্ধ করা হবে না। এসএসকেএম এর একজন চিকিৎসকের বিরুদ্ধেই মূলত অভিযোগ ওঠে। যখন তার রক্ত পরীক্ষার মাধ্যমে জানা যায় যে এই যুবক HIV পজিটিভ, তখন একজন চিকিৎসক তিনি অপারেশন করতে না করে দেন। আর এই অভিযুক্ত চিকিৎসকের সম্পর্কেও খোঁজ খবর নেওয়া হবে বলেও সুপারের তরফ থেকে জানানো হয়েছে। অর্থাৎ কি হয়েছে ঘটনা, পুরো বিষয়টি তিনিও খতিয়ে দেখবেন, কিন্তু যেটা আশ্বস্ত করেছেন যে চিকিৎসা চলবে, কোনোভাবেই ফেরত পাঠানো হবে না এই যুবককে। আমাদের সঙ্গে রণয় আমাদের প্রতিনিধি রয়েছেন। রণয়, আর একটু জানতে চাইবো, যেহেতু মা খুব খুশি, কিন্তু যে সমস্যাটার মধ্যে তাকে পড়তে হলো, এই সমস্যাটা তো কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়, কিন্তু তারা এখান থেকে মুক্তির পর কি বলছেন, যে আখেরে কোনো কমপ্লেন আলাদাভাবে কোথাও জানাবেন কিনা, এই বিষয় নিয়ে আরও উচ্চতর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তারা কথা বলবেন কিনা, কিছু বলছেন নাকি এই চিকিৎসা পেয়েই তারা খুশি? দেখো, কলকাতার একটি জায়গায় এই ফ্যামিলি থাকে, অত্যন্ত গরিব। এই মহিলার হাজবেন্ড একটি রাজমিস্ত্রির কাজ করে, ছেলে কোনো রকমের সংসার চালাতো, লেবারের কাজ করতো। এখানে তার মা রয়েছে। আর একবার কথা বলবো, এই যেভাবে হাসপাতালের তরফে চিকিৎসক দুর্ব্যবহার করলো আপনার সঙ্গে, আপনাকে বললো যে এখান থেকে ফেলে দেওয়া হবে, সরিয়ে দেওয়া হবে, এই চিকিৎসকের কি এগেনস্টে কোনো কমপ্লেন করবেন বা এর কি শাস্তি চান? আমি এই যাবো যে আমার এর সঙ্গে কোনোদিন করবে না, এরকম দুর্ভাগ করলে আমার কি করে সহ্য করব বলো? আমার ছেলের সঙ্গে দুর্ভাগ করবে, তাহলে কি করব? কি করবেন? ওই ডাক্তার বাবুকে এইটাই বলুন যে আমার ছেলেকে খুব ভালো করে দেয়, আর কিছু আমার বলার নেই। ডাক্তারের কি শাস্তি চান আপনি? কি চাবো? আমার তো কিছু বোঝা যায় না, আমি তো খুব গরিব মানুষ, আমি কি বলবো? আমার কিছু বলা যায় না। বুঝতেই পারছো সম্প্রীতি, যেভাবে কান্নাকাটি করছেন এই যুবকের মা, তিনি বলছেন যে তারা এইসব বোঝেন না, কি করবেন, যেটা ভালো হবে সেটাই যাতে করা হোক। তবে তিনি চাইছেন তার ছেলে যাতে সুস্থ হয়ে বাড়ি ফিরুক, এখানেই যাতে তার ট্রিটমেন্ট হোক। হাসপাতাল কর্তৃপক্ষ এখন ওই চিকিৎসকের বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় সেটা অবশ্যই আমাদের প্রত্যেকেরই দেখার, সেদিকে আমাদের নজর থাকবে। তবে তার মা বলছেন তিনি খুশি, তবে তার মনে এখনও সংশয় রয়ে গেছে যে তার ছেলের ট্রিটমেন্ট এখানে ঠিকঠাক হবে তো। কারণ যেভাবে তাকে হাসপাতালের চিকিৎসক যেভাবে তাকে হেনস্থা করেছে, যেভাবে তাকে বলেছে এখান থেকে ছেলেকে নিয়ে চলে যাও, নইলে এখান থেকে ফেলে দেওয়া হবে, তাতে করে কিন্তু তিনি রীতিমতো আতঙ্কিতও বলা চলে। কারণ ক্যামেরার পেছনে তুমি দেখতে পাচ্ছ, আমি সামনে থেকে তার অবস্থা দেখতে পাচ্ছি, রীতিমতো কান্নাকাটি করছেন তিনি। আপনি খুশি আপনার ছেলের ট্রিটমেন্ট হবে, কিন্তু সংশয় রয়েছে? হ্যাঁ, আমার ছেলে খুবই, কিন্তু কি করবো? আমার তো সংসার ভেঙে গেছে, কি করে করবে না করবে, আবার ফির আপনার চলে গেলে ফির ওই রকমই করবে, তো আমি কি করবো? এখন বলবে ট্রিটমেন্ট করবো, পরে না করবে, তাহলে আমি কি করব বলো? কিন্তু হাসপাতালের সুপার বলছে যে ট্রিটমেন্ট হবে। আমরা চিকিৎসকদের প্রতিক্রিয়া নেওয়ার একটু চেষ্টা করছি। ডক্টর সুব্রত ভৌমিক তিনি আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর ভৌমিক, আপনি শুনলেন পুরো ঘটনা, কি বলবেন? কারণ একজন চিকিৎসক হিসেবে HIV পজিটিভ বলে একজন পেশেন্ট, তার ক্ষেত্রে না করে দেওয়া চিকিৎসায়, এটা তো ডাক্তারি পরিভাষাতেও এটা অপরাধের জায়গা নয় কি? দেখুন, প্রথমেই বলবো, এটা যেটা হয়েছে সেটা অত্যন্ত দুঃখজনক, এবং এটা আগেই বলে রাখা উচিত যে HIV পজিটিভ যদি কোনো রোগী হয়ে থাকে, আজ থেকে 20 বছর আগে যেরকম একটা ডেথ সেন্টেন্স বা আমরা মানতাম যে পেশেন্ট মারাই যাবে, এরকম কিন্তু এখন নেই। নানা ধরনের নতুন চিকিৎসা এসছে, নতুন ভালো ওষুধ এসছে, যেখানে কিন্তু মানুষ প্রায় 10, 15, 20 বছর ধরেও বেঁচে আছেন HIV নিয়ে। তো এই যদি আমরা এটাকে যদি মাথায় রাখি, সেই ক্ষেত্রে কিন্তু যদি আমরা স্ট্যান্ডার্ড প্রোটেকটিভ যে প্রোটেকশন গুলো নিয়ে চিকিৎসা আমরা চালাতেই পারি, সবসময় চালাচ্ছি, সব ডাক্তাররাই করছে। যদি কোনো ডাক্তারবাবু এটা করতে চাননি, তাহলে এটা অত্যন্ত দুঃখজনক, এবং আমি মনে করি যে এটা একেবারেই এন্টারটেইন করা উচিত না। ডক্টর ভৌমিক একেবারে সুপার, তিনি বলেওছেন যে কোনোভাবে এই বিষয়টা এন্টারটেইন করা হবে না, খতিয়ে দেখবেন এবং ট্রিটমেন্ট হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা সুপার স্পেশালিটি একটা হসপিটাল, শহরের সব থেকে বড় হসপিটাল, আমাদের রাজ্যের সব থেকে বড় হসপিটাল। এই হসপিটালে যদি এইরকম ঘটনার সম্মুখীন হতে হয় আমজনতাকে, তাহলে তো আর যে এর নিচুর ধাপের যে হসপিটালগুলি রয়েছে, জেলা বা উপস্বাস্থ্য কেন্দ্র, সেখানে তাহলে কি হতে পারে? দেখুন, একটা স্টিগমা নিশ্চয়ই আছে HIV কে নিয়ে, এবং ডাক্তার মহলেও আছে। এটা বলা ভুল হবে যে আমরা সবকিছু জানি অসুখটা সম্বন্ধে, কেন কি অসুখের যে চিকিৎসা তার একটা বিরাট চেঞ্জ হয়েছে লাস্ট 10 বছরের মধ্যে, এবং
এই জিনিসে একটা যেখানে দরকার, সরকারের দরকার যে এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যে এইচআইভি এখন একটা ক্রনিক ডিজিজের মতন, যেমন সুগারের ওষুধ খেয়ে মানুষ বছরের পর বছর বেঁচে থাকছে, এইচআইভির ওষুধ খেয়ে কিন্তু মানুষ বছরের পর বছর বেঁচে থাকছে। এবং সেই জায়গায় কিন্তু একটা সরকারের রোল এসেই যাচ্ছে, ট্রেনিং অ্যাওয়ারনেস করানো, শুধু সরকারি না বেসরকারি হাসপাতালগুলোতে। এবং সেটা কিন্তু পার্ট অফ দ্য ন্যাকো প্রোগ্রাম, ন্যাশনাল এইডস কন্ট্রোল প্রোগ্রামেও কিন্তু আমরা সেই কথাই বলে থাকি। তো নিশ্চয়ই এটা আবারও আমি বলবো যে এটা নিন্দনীয় যদি কোনো ডাক্তারবাবু এটা করে থাকেন, কিন্তু সুপারের যে ডিসিশন, যেটা এসএসকেএম এর সুপার যেটা করেছেন, তাকে আমি স্বাগত জানাচ্ছি এবং আশা করছি যে উনি নিশ্চয়ই এই রুগী এসএসকেএম এর চিকিৎসা পাবেন। অনেক ধন্যবাদ ডক্টর ভৌমিক। আপনারা শুনলেন ডক্টর কাজল কৃষ্ণ বণিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর বণিক, আপনার প্রতিক্রিয়া প্রথমত জানতে চাইবো, কারণ একজন চিকিৎসক হিসেবে আপনি এটাকে কিভাবে দেখেন যে একজন চিকিৎসক এইচআইভি পজিটিভ একজন পেশেন্টকে না করে দিচ্ছেন? আর দ্বিতীয়ত প্রশ্ন, এসএসকেএম এর মতো রাজ্যের সব থেকে বড় হাসপাতালে যদি এই ঘটনা ঘটে, তাহলে গ্রামীণ হাসপাতাল, জেলা হাসপাতাল, এই সমস্ত হাসপাতালে এই ধরনের ঘটনা কি ঘটতেই তো পারে? অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, কোনো সন্দেহ নেই। আমার ভাবতে খুব কষ্ট হচ্ছে যে 2024 সালে দাঁড়িয়েও একজন চিকিৎসকের মনে আজকে এইচআইভি সম্পর্কে স্পষ্ট ধারণা নেই। অথচ আমরা জানি যে 2000 সালের পর থেকে তো বটেই, যখন প্রথম এইচআইভি সম্পর্কে আমরা জানতে শুরু করি, তারপর থেকে নিরন্তরভাবে সরকার এবং বেসরকারি নানা প্রতিষ্ঠান, এমনকি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ডাক্তারবাবুদের সচেতন করবার জন্য সর্বস্তরের স্বাস্থ্যকর্মীদের জন্য নানা রকমের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। আজকে শুধুমাত্র এইচআইভি না, স্বাস্থ্যক্ষেত্রে মূল কথাটা হচ্ছে মানুষের ভালো করতে হবে, কারো অনিষ্ট করা যাবে না এবং সাম্য এবং ঐক্য এটাকে বজায় রাখতে হবে, কোনো রকমের কোনো বৈষম্য করা চলবে না। সেখানে একজন মানুষের একটি মারাত্মক অসুখ হতে পারে, কিন্তু ভাইরাস ঘটিত সংক্রামক ব্যাধিতে আক্রান্ত একজন মানুষকে নিয়ে এইরকম অস্পষ্ট একটা ধারণার বশবর্তী হয়ে চিকিৎসক যে কাজটি করেছেন সেটি সঠিক নয়। তবে আশার কথা, মাননীয় প্রশাসক যিনি বিষয়টিতে হস্তক্ষেপ করে বিজ্ঞানসম্মতভাবে তাকে অন্য আর 5টা রোগীর মধ্যে রেখে চিকিৎসার কাজে নির্দেশ দিয়েছেন, এটাই আশার কথা। এবং আমরা আশা করব এই পদক্ষেপ, হাসপাতাল কর্তৃপক্ষের এই পদক্ষেপ আগামী দিনে সমস্ত অংশের হাসপাতাল, ছোট হাসপাতাল, বড় হাসপাতাল, সরকারি হাসপাতাল, বেসরকারি প্রতিষ্ঠান, গ্রামের হাসপাতাল, শহরের হাসপাতাল, সব জায়গায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে যে এইচআইভি ব্রাত্য নয়। তারা এই আমাদের অন্য 5টি অসুস্থ মানুষের সাথে একসাথেই চিকিৎসা পাবেন এবং সেই চিকিৎসা দেওয়ার দায়িত্ব আমাদের সকলের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।